আজকের সাফ আন্ডার 20 যে ম্যাচটা হইল ভারত বনাম বাংলাদেশ। তো এইটা নিয়ে যদি কেউ বলে যে এটা আসলে কেমন ম্যাচ হইলো বা বাংলাদেশ আজকে কেমন খেলছে, আমি বলবো ভাই এক্সেলেন্ট খেলছে। এর থেকে ভালো খেলা সম্ভব না। এখন কেন সম্ভব না? কারণ এই জায়গায় এই আন্ডার 20 টিমে যে কয়জন প্লেয়ার খেলছে তার মধ্যে জাস্ট 2 জন প্লেয়ার বাদে আর কেউ কোনো ক্লাবে খেলেন না। তারা জাস্ট ওই একাডেমিতেই ট্রেনিং করে, ওই একাডেমিতে ট্রেনিং করে তারা একটা টুর্নামেন্ট খেলতে যায়। তো এইসব প্লেয়ার দিয়ে আপনি অনেক বেশি এক্সপেকটেশন রাখতে পারবেন না। আর ক্লাবের হয়ে জাস্ট খেলে কোন দুইজন? রোলান সুলিভান এবং ডিক্লান সুলিভান। এই দুই ভাই জাস্ট তারা কোনো ক্লাবের হয়ে খেলে এবং একাডেমি ট্রেনিংয়েও থাকে। কিন্তু বাদবাকি যারা এরা শুধু একাডেমি ট্রেনিং করে। তো এই একাডেমি ট্রেনিং প্লেয়ার নিয়ে আপনি একটা টুর্নামেন্ট খেলতে যাবেন এবং তাদের থেকে অনেক বেশি আ ভালো খেলা বা ফলাফল এক্সপেক্ট করবেন, এটা আসলে হয় না। তো তারা যখন প্রপার একটা ম্যাচ খেলবে মাঠে, যখন প্রপার কোনো টিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, মাঠে নিজেকে শাইন করার একটা সুযোগ পাবে, তখনই তো আস্তে, আস্তে তাদের খেলাটা কোয়ালিটিটা অনেক ভালো হবে। তো আসলে আমাদের এই আন্ডার 20 কি আমাদের শুধু বড় ফুটবলাররা বাদে, মেইন ন্যাশনাল টিমের ফুটবলাররা বাদে আর সবাই কোনো ক্লাবের সঙ্গে আসলে যুক্ত নেই। তারা জাস্ট ওই একাডেমি ট্রেনিং করে দেন টুর্নামেন্ট খেলতে যায়। মেয়েদের ক্ষেত্রেও। মেয়েদের তো এইবার নামমাত্র একটা টুর্নামেন্ট চালু করেছে। আ ১ মাসের মধ্যে টুর্নামেন্ট শেষ। এখন এই টুর্নামেন্ট আবার হবে কি না হবে, আপনি আসলে এই একাডেমি ট্রেনিং দিয়ে অনেক বেশি দূর আগাইতে পারবেন না। ইন্ডিয়ান যে প্লেয়ার গুলো খেলেছে এদের আন্ডার 20 টুর্নামেন্ট রয়েছে, আন্ডার 17 টুর্নামেন্ট রয়েছে, নিয়মিত ফ্রেন্ডলি রয়েছে। আ যেমন ধরুন আমি যদি বলি ইন্ডিয়ার যে আন্ডার 23 টিমটা রয়েছে, বাংলাদেশের আন্ডার 23 টিম কি করতেছে এখন? কেউ জানেন? হয়তো তারা মাঠে ঘাটে ঘাস কাটতেছে কিংবা কোনো এলাকার লোকাল ফুটবলে খেপ খেলতে গেছে। বাট ইন্ডিয়ান আন্ডার 20 টিম তারা ভুটানের সাথে খেলতেছে। তো আমাদের পার্থক্যটা এটাই। আ শুধু কোয়ালিটিটা আসলে ডিফারেন্ট হয় না। এই ছোট, ছোট জিনিসগুলো আসলে ডিফারেন্ট করে দেয়। আর আমাদের যে বিসিবির যে সভাপতি তাবিদ আউয়াল সাহেব, আমাদের চাপাবাজ ফাহাদ করিম সাহেব, ভদ্রলোকরা এই করবে, সেই করবে, এই ছিঁড়ে আটি বেঁধে দিবে, হ্যান-ত্যান, মূলের বেলায় কিচ্ছু না। তো এদের দিয়ে আপনি আসলে এত বেশি এক্সপেক্ট করলে এটা আপনার জন্য আসলে ব্যর্থতা। এটা আপনার জন্য আসলে কষ্টদায়ক।